জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। কর্মজীবী নারীকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত 31 জানুয়ারি বিকেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জামায়াতের আমিরের দেওয়া পোস্ট ছড়িয়ে পড়ার পরপর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কয়েক ঘন্টার মধ্যেই এটি আলোচনার কেন্দ্রে চলে আসে। শুরু হয় পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা। 31 জানুয়ারি রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছিল। দলটি দাবি করে একটি মহল তাদের দল ও নেতৃত্বকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই কাজ করেছে। 1 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মগবাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করে এটি শুধু ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাইবার আক্রমণ। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি। আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। তবে হ্যাকের দাবিকে ঘিরে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি তোলা কতটা যৌক্তিক। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল বের করেন। সেখানে বিক্ষোভকারীরা সাম্প্রতিক সময়ে নারী ইস্যুতে জামায়াত নেতাদের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানান। উনি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে, না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তাই আমি মনে করি যে এই ওনার যে এই কথাটা আছে এটা উনি ইচ্ছাকৃতভাবেই বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এদিকে গাজীপুরে এক নারী ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছাত্র শিবিরের মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে দিয়ে যাওয়ার সময় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য করে স্লোগান দেন।